তাদের কোনো দাওয়াত গ্রহণ করা যাবে কিনা। অনেক সময় আমাদের হিন্দু বন্ধুরা বা খ্রিস্টান বন্ধুরা আমাদেরকে দাওয়াত দেয় তাদের বাসায়, অফিসে, হোটেলে, কোনো জায়গাতে, তখন সেখানে আমরা যেতে পারি কিনা। উত্তর হলো, সাধারণ দাওয়াতে যেতে অসুবিধা নেই। আপনার তাকে তার বাসায় দাওয়াত দিয়েছে, আপনি যেতে পারেন, কোনো অসুবিধা নেই। এমনকি তার বাসায় গিয়ে খেতেও আপনি পারেন, যদি তার খাবারে হারাম কিছু না থাকে। আপনি স্বাভাবিক খাবার দিল, বাজার থেকে কিছু কিনে এনে দিল, এটা আপনি খেতে পারেন। যদি সে মুশরিক হয় আর তার জবাই করা পশু হয়, তাহলে সেটা আপনি খাওয়ার জন্য আপনার জন্য জায়েজ হবে না। আপনি যদি জানেন যে কোনো নাপাক কোনো কিছু দিছে খাবারে, এটা যদি নিশ্চিত হন, সন্দেহ না, সন্দেহের ভিত্তিতে হবে না। যদি নিশ্চিত হন বা জানেন, প্রায় নিশ্চিত থাকেন, তাহলে সেখান থেকে আপনি খাদ্য গ্রহণ করতে পারবেন না। এছাড়া স্বাভাবিক অবস্থায় অমুসলিমদের দাওয়াতে যাওয়া যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ইহুদি মহিলা দাওয়াত দিয়েছেন, তিনি তার বাসায় গিয়েছেন এবং তার দাওয়াত গ্রহণ করেছেন। এখান থেকে বোঝা গেল যে অমুসলিমদের বাসা বাড়িতে গিয়ে দাওয়াত খাওয়া যাবে, আর তাদেরকে আপনার বাসায় এনে বা আপনি কোথাও তাদেরকে খাওয়াতেও পারবেন, কোনো অসুবিধা নাই। অতএব তাদের দাওয়াত আমরা গ্রহণ করতে পারি, অসুবিধা নেই। এক্ষেত্রে একটা বিষয় খেয়াল করতে হবে, কিছু কিছু দাওয়াত আছে যেগুলো গ্রহণ করতে পারবো না। যেমন সে যদি আপনাকে পুজোয় দাওয়াত দেয়, সে দাওয়াতে আপনি সাড়া দিতে পারবেন না, কারণ সেখানে যাওয়া মানে হলো তার শিরকে তাকে সহযোগিতা করা। কথা বুঝে আসছে? এরকম যত বিষয় আছে, সে যদি তার বিয়েতে আপনাকে দাওয়াত দেয় এবং সেখানে শিরকের আয়োজন থাকে, তাহলে সেখানে আপনি যেতে পারবেন না, এটা আপনার জন্য নাজায়েজ হবে।